আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। অনেকেই জানেন আমার বাচ্চাদের বাবা অসুস্থ। তো যখন অসুস্থ মানে অ্যাক্সিডেন্টটা যখন করে তখন তো আমার শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলেন। আমাকে একটু গোছগাছ করে দিয়ে চলে গেছে। তো আবার এসেছে আমার শ্বশুর ছেলেকে দেখার উদ্দেশ্যে। আমার শ্বশুর আবার ঝাল জাতীয় জিনিস দিয়ে রুটি খেতে পছন্দ করে না। তো সেজন্য একটু সুজির হালুয়া বানাচ্ছি। আমি এজন্য ঘি দিয়ে সুজির হালুয়াটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সয়াবিন তেল দিয়েও করা যায়, তবে ঘি দিয়ে ভেজে নিলে এর টেস্টটা অনেক বেশি হয়। আমার মতো হয়তো অনেকেই জানেন, আমার থেকে হয়তো ভালো পারেন। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে অনেক আগেই সবকিছু রেডি করে রাখা দরকার ছিল। দুধের বোতল আমি ভিজাই রাখতাম, কিন্তু রাখা হয়নি। আম্মু এসেছে তো অনেক কাজ আম্মু করে, যার কারণে আমার সব কাজের এলোমেলো লাগে। আমি মানে গা ছেড়ে দিয়েছি এরকম একটা অবস্থা। দুধটা ভেজানো হয়েছিল না, তো সেজন্য বোতল কেটে আমি বরফসহ দুধ দিয়ে দিলাম। আর সুজিটা ভাজা অবস্থায় গরম ছিল, যার জন্য একটু দলা পেকে গেছে। মানে খুব তাড়াহুড়ো করছিলাম, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আসলে অনেকদিন হাসপাতালে থাকা হয়েছিল তো মানে সেই ক্লান্তিটা মনে হয় যে আমার এখনও যাচ্ছে না। শুধু ঘুম আসে আর শুধু ঘুম আসে। তো উঠতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু শ্বশুর নাস্তা করবে। শ্বশুরের আবার অনেক সকাল সকাল নাস্তা করার অভ্যাস। তারপরেও আজকে অনেক দেরি হয়ে গেছে। সেজন্যই আমি একটু হাত দিয়ে এটা মিশিয়ে নিলাম, যাতে কোনো দলা না থাকে। দলা থাকলে আবার ওটা দলাই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি শুধু দুধটা দিয়েই আজকে সুজিটা রান্না করব, কোনো পানি দিব না। ব্যাস, দুটো এলাচ দিয়ে দিলাম। এবার আমি এটা নেড়েচেড়ে রান্না করে নিব। আর হ্যাঁ, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, পরে যে একটু লবণও দিলাম। অনেকেই মিষ্টি খাবারে লবণ টা পছন্দ করেন না, তবে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো আসে। তো সুজিটা প্রায় হয়ে যাওয়ার পথে, কারণ এই সুজি রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আর গতকালকে দুধ জাল করা ছিল, খুব ঘন দুধটা, এটা একদম শেষ মুহূর্তে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সুজিটা নামিয়ে ফেলবো। এভাবে করে যদি সুজি রান্না করেন দেখবেন সুজিটা অনেক মজা হয়। বিশেষ করে আমি সেমাই, সুজি, পায়েস সব দুধের খাবারটাই এভাবে রান্না করি। মানে ঘন করে দুধটা জাল করে রাখি যেটা আমি আলাদা, সেটা একদম শেষ মুহূর্তে দিয়ে দিলে একদম দুধের মানে ফ্লেভারটা, স্মেলটা খুব ভালো থাকে, ভালো লাগে আর কি। যারা এরকম কখনো করেননি চেষ্টা করে দেখতে পারেন। তো এই তো আমার সুজিটা রান্না হয়ে গিয়েছে। অনেকে হালুয়াও বলে থাকেন। এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম অনেকে দিতে পারেন। আমার শ্বশুরের একটা দাঁতও নেই, তিনি এগুলো খেতে পারবেন না। তো সেজন্য, আর আমার আম্মু এগুলো পছন্দ করে না খেতে। এগুলো আর কিছুই দিলাম না, আমি বাটিতে এটা বেড়ে নিচ্ছি। আর ফ্রোজেন করা কিছু রুটি আছে, এই জন্য একটু ঢিলেঢালা করছিলাম। অবশ্য সকালে ঘুম থেকে উঠে আগে বড় ছেলেকে নাস্তা বানিয়ে দিয়েছি। আমার বড় ছেলে, ছোট ছেলে কেউই এগুলা দিয়ে রুটি খাবে না। ওরা আবার অন্যরকম। ওরা সবথেকে বেশি পছন্দ করে আলু ভাজা, ডিম ভাজা এগুলো। তো আসলে মানুষ, আমরা যে কয়েকজন, সবারই ভিন্ন ভিন্ন পছন্দ, ভিন্ন ভিন্ন চাহিদা। এগুলো মেটাতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আরও যদি বাসায় কোনো অসুস্থ মানুষ থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। আমি কাজটা সহজ করে রেখেছিলাম, একটু রুটি আগে থেকে আধা সেঁকা করে রেখেছিলাম, যার জন্য রুটিটা আর এখন বানানো লাগতেছে না। এই তো আমি এখন রুটিগুলো খুব ভালোভাবে ছেঁকে নেব।
বাসায় হেল্পিং হ্যান্ড কিছু বাড়তি কাজ করে দিয়ে যায়, ভারী কাজগুলা। আম্মু রান্নাবান্না করে, আর আমি তো সকালে নাস্তাটা মোটামুটি একটু বানাই, আর ওর বাবার দেখাশোনা, এটা করে আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, এরকম অবস্থা। আমার আব্বুর অনেক কষ্ট হয়ে যাচ্ছে একা একা থাকতে, খাওয়া দাওয়া করতে। তারপরেও আম্মু যাচ্ছে না আমার আমার বাচ্চার, আমার স্বামীর সুখের কথা চিন্তা করে। এভাবেই চলছে দিন। আসলে মা বাবা এমনই হয়, নিজেদের কষ্টের কথা চিন্তা করে না, সন্তানের সুখের কথা সবসময় চিন্তা করে। তো আমার শ্বশুর খেতে বসেছে, ডিম ভাজি করে দিয়েছি, তবে সে সেটা দিয়ে খাচ্ছেন না। তিনি এই হালুয়া দিয়েই রুটি খাচ্ছেন। তো আমি বললাম যে একটু তাকান, একটু হাসি দেন। আমার শ্বশুরের একটা দাঁতও নেই। সবাই আমার শ্বশুর মশাইয়ের জন্য দোয়া করবেন, বৃদ্ধ হয়েছে, তবে তার মন মানসিকতা এবং তার চলাফেরা অনেক মানে কি বলবো, তিনি অনেক শক্ত মানসিকভাবে, শারীরিকভাবে। তার জন্য সবাই দোয়া করবেন। তো সকালে নাস্তা তো শেষ হলো, এবার চলে এসেছি টেবিলটা ক্লিন করার জন্য। অনেক দিন হলো টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করা হয় না, আজকে একটু করে নিব। ভয়েসটা দিচ্ছিলাম, আর আমার ছোট বাবা এসে দেখছে যে তার দাদা 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 করে খুব ডাকতেছিল। তো স্মৃতি হিসাবে এই জন্য রেখে দিলাম যে থাকবে চ্যানেলে, আপনাকে আমার বাচ্চারা বড় হয়ে গেলেও দেখবে, আপনি যখন থাকবেন না তখন তারা দেখবে তার দাদা কেমন ছিল, তাই রেখে দিলাম। এদিকে আমার টেবিলটা মোটামুটি ক্লিন করা হয়ে যাচ্ছে, আমি গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা ক্লিন করে নিচ্ছি। আর বললামই তো, বেশ অনেক দিন হলো ভালোভাবে পরিষ্কার করা হয় না, নিচের দিকেও অনেক ধুলা জমে গিয়েছে। যদিও এই বাসায় বেশ ভালোই ধুলাবালি কম আসে, আসলে সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না। তো এর মধ্যেই ঝটপট করে একটু কাজ করে নিচ্ছি, কারণ করতেই হবে, সব কিছু সামলে উঠতেই হবে, কিছুই করার নেই। জীবন এমনই, কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না। নিচের সাইডটাও আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তবে এর মধ্যে আমার আপু ভাইয়ারা অনেক খোঁজ খবর নিয়েছে আমার হাজবেন্ডের, আমার কাছে অনেক ভালো লেগেছে ব্যাপারটা। তাদের উদ্দেশ্যেই বলছি, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের সকলের অনেক অনেক দোয়ায় তোমাদের ভাইয়া এখন মোটামুটি আমাকে ধরে ধরে হাঁটতেছে, দেয়াল, তারপরে টেবিল বা বিভিন্ন ফার্নিচার ধরে সে রুমের মধ্য দিয়ে হাঁটতে পারতেছে। যদিও একটু কষ্ট হচ্ছে, তারপরেও প্র্যাকটিসটা চালাতে হচ্ছে, কারণ তা না হলে তো শরীরের মানে জ্যাম লেগে যাবে সব কিছু। মুভমেন্ট আস্তে আস্তে বাড়াতে হবে। তো সবাই যারা তার জন্য দোয়া করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি সবাই সেটা করেছে। এই তো কথা বলতে বলতে আমি টেবিলটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং টেবিল রানারটাও বদলে ফেলেছি। আসলে টেবিলের ওপর আমি অনেক কিছু রাখতে খুব একটা পছন্দ করি না, কারণ টেবিলটা তো খাওয়ার জন্যই, মানে খাবো বসে, খাবার দাবার রাখতে হবে। সেক্ষেত্রে অন্যান্য অনেক কিছু রাখলে হয়ে যায় কি, বেশি ঝামেলা হয়ে যায়। টেবিলে যখন খাবার দাবার রাখা হয় তখন মানে রাখারই জায়গা হয় না, এরকম একটা অবস্থা। টেবিলটা কিন্তু অনেক বড়, তারপরেও আমি সেরকম হাবিজাবি কিছু রাখি না, মানে হাবিজাবি বললেও ভুল হবে, অনেক সুন্দর করে অনেকে সাজায়, আমিও মাঝে মাঝে সাজাই, আসলে সেটা মনের প্রশান্তির জন্য, কিন্তু কাজে কিন্তু ঠিকই ব্যাঘাত ঘটে। এই তো আমি চলে এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। গত হাটের দিন আমি এই ঝাড়ুটা কিনে ফেলে রেখে এসেছিলাম, তো পরে বাসায় এসে আবার গিয়ে নিয়ে এসেছি। তো ঝাড়ু কেনার পর কিন্তু আমাদের সবারই একটা বিড়ম্বনায় পড়তে হয়, আর সেটা হচ্ছে এই ঝাড়ু থেকে যে রেণু বের হয়, মানে এতগুলা রেণু আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম প্রথম আমিও বুঝতাম না এটা কিভাবে, মানে এত ঝাড়ি দিতাম, বাড়ি দিতাম, তারপরেও এটা থেকে রেণু রয়ে যেত। তারপর আমি এই প্রসেসে রেণুগুলো বের করে ফেলি। আমার কাছে খুবই সুবিধাজনক মনে হয়, খুবই ভালো সুবিধা হয় যে ময়লাগুলো একদম চলে যায়। তো আমি জানি না এর থেকে কোনো ভালো সিস্টেম আছে কি না, যদি আমার কোনো আপুরা এর থেকেও ভালো সিস্টেমে এটা পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আর যারা জানতেন না তারা এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই রেণুগুলো পরিষ্কার করে ফেলতে পারেন। দেখুন কতগুলো ময়লা বের হয়েছে, সবই কিন্তু এই রেণু। তো আরও ভালো হতো যদি এটা একটু রোদে রাখতে পারতাম, কিন্তু রোদে আর রাখতে পারিনি। আসলে এত কাজের ঝামেলায় মানে ঝাড়ুটা এনেছি আজ কয়েকদিন হলো, তবে এটা পরিষ্কারের সময়ই হচ্ছিল না। আগের ঝাড়ুটা এত ছোট হয়ে গিয়েছে যে রুম ঝাড়ু দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো শেষমেশ আজকে বসেই পড়লাম, যেহেতু রান্নাবান্না করব না, রান্না আম্মু করবে। মজা মজা করে খাচ্ছি, আম্মু রান্না করতেছে, বেশ ভালো আছি। কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।